পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় আকাশমণি চারা ধ্বংসের কিন্তু বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছেন। পরিবেশের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে আসলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস উদ্যোগে কিন্তু আজকে এই মিরপুরে একটি নার্সারিতে আকাশমণি চারা ধ্বংস করা হচ্ছে। আমরা একটু সরাসরি চলে যাব সেইখানে। আকাশমণি চারা এখানে ধ্বংস করা হচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে উপজেলা প্রশাসন কিন্তু আসলে আকাশমণি চারা ধ্বংস করার জন্য এইখানে যেই করা হচ্ছে, এখন কথা বলছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সরাসরি চলে যাব এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। এবং উক্ত আগ্রাসী প্রজাতির গাছের পরিবর্তে যে আমাদের যে সমস্ত দেশীয় বনজ, ফলজ এবং ভেষজ বা ঔষধি গাছ আছে, সেই চারাগুলো রোপণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটা 15ই মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে একেবারে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে এটা। তো আমরা আসলে সেই নির্দেশনা অনুসারেই, সরকারের নির্দেশনা অনুসারে, নির্দেশনা মেনেই মিরপুর উপজেলার 3টা নার্সারি আছে। 3টা নার্সারিতে এখানে আসলে 2টা গাছের কথা বলা হচ্ছে, যে ইউক্যালিপটাস এবং আকাশমণি। আমাদের সৌভাগ্যক্রমে মিরপুর উপজেলায় ইউক্যালিপটাস কোনো গাছ নাই, নার্সারিগুলোতে কোনো গাছ নাই, চারা নাই। গাছ হয়তো থাকতে পারে, চারা নাই। আমরা যেটা আজকে ধ্বংস করতে আসছি, মূলত চারাটা ধ্বংস করতে আসছি। আকাশমণি প্রজাতির যে চারা আছে 3টা নার্সারিতে 30,500 চারা আছে আকাশমণি। তো আমরা এই 30,500 চারা আজকে আসলে ধ্বংস করব, একেবারে সরকারি নির্দেশনা, সরকারি গেজেট মেনেই আর কি। এবং যেটা উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, এর বিনিময়ে এই নার্সারি পার চারায় একটা কিছু প্রণোদনা পাবেন, এটাও সরকারের পক্ষ থেকে। পার চারায় 4 টাকা করে ওনারা একটা প্রণোদনা পাবেন, যাতে ওনারাও একেবারে ক্ষতিগ্রস্ত না হন। এই বিষয়টাও সরকার মাথায় রাখছে আর কি। জি, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। এইখানে আসলে মিরপুর কৃষি অফিসার রয়েছেন, মূলত তাদের উদ্যোগেই আসলে এই আকাশমণি চারা ধ্বংস করা হচ্ছে। আমরা একটু তার কাছে জানতে চাই আসলে এই আকাশমণি চারা সম্পর্কে কেন ধ্বংস করা হচ্ছে আর কতগুলো ধ্বংস করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে পরিবেশে বৃক্ষ অপরিহার্য, তবে কিছু কিছু বৃক্ষ আছে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আমি শুরুতে বলেছিলাম যে এইগুলো পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে, কারণ প্রচুর পরিমাণে পানি নিচ থেকে তারা উত্তোলন করে, যে কারণে অন্যান্য বৃক্ষের পানি পেতে একটা সমস্যা হয়, পানির স্তর নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে এই বৃক্ষগুলো ইউক্যালিপটাস এবং আকাশমণি, এরা ক্ষতিকারক কেমিক্যাল নিঃসরণ করে, যে কেমিক্যালগুলোর প্রভাবে আশপাশের বৃক্ষগুলো তাদের গ্রোথ এবং অন্যান্য যে মেটাবলিক কার্যক্রম সেগুলো সম্পন্ন করতে সমস্যা সৃষ্টি করে, যে কারণে সার্বিকভাবে ভাবে আমাদের যে উপকারী যে গাছগুলো, সেই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয় এটার প্রভাবে। সেজন্যই সরকারি গেজেট অনুসারে আমরা এই মিরপুর উপজেলাতে মোট 30,500 আকাশমণির চারা আছে 3টি নার্সারিতে। আমরা সেই চারাগুলো সরকারি গেজেট পরিপালন করার জন্যই আমরা আজকে এখানে ধ্বংস করার জন্য এসেছি। আচ্ছা, এই যে সামনেই যে অংশটিতে আসলে দেখা যাচ্ছে, এইখানে একটি গর্ত করে কিন্তু এই চারাগুলা ধ্বংস করা হচ্ছে। আরো যেসব চারা এখনো যেসব ধ্বংস হতে বাকি রয়েছে, সেই চারাগুলা ধ্বংসের জন্য রাখা হয়েছে। এইগুলা মূলত আজকে এই সকল চারাই কিন্তু আসলে ধ্বংস করা হবে। এই ছিল এইখান থেকে সবশেষ।